আচ্ছা, আজকে আলোচ্য বিষয় আমরা খেয়াল করি। হাজিরা এন্ট্রি করা শেষ, সাপ্তাহিক পরীক্ষার খাতা বিতরণ। খাতা দিব। আজকের আলোচনার বিষয় অধ্যায় ও অ্যাক্সেস নিয়ে। ক্লাস শেষে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ফি 20 টাকা। পড়া দেওয়া আছে হচ্ছে অধ্যায় ঝ, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও 1 থেকে 35 পর্যন্ত। আর পড়া দেওয়া হবে হচ্ছে অধ্যায় ঝ এর সঠিক উত্তর টিক চিহ্ন দাও 36 থেকে 76 পর্যন্ত। যাদের বেতন বাকি আছে তাদের বেতন পরিশোধ করতে হবে। যাদের বকেয়া আছে এগুলো দিয়ে দেন, পরে কিন্তু অ্যামাউন্ট মোটা হবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না তাদেরকে ব্যবহারিক পরীক্ষার আশানুরূপ নাম্বার দেওয়া হবে না। পরীক্ষা পূর্বে মোবাইল ডেস্কে রাখবে। তো পূর্ববর্তী বিষয় খাতাটা দিয়ে দেই। রবি, রবি আছে। শাহজামাল, রবি। সুমাইয়া, 13 পাইছে। জাকারিয়া, সাথী, 22.5। কানিস, ফাতেমা, নাই। এরপরে হচ্ছে আসিফ, 11.5। সানজিদা ইসলাম, 25। আদুরি, 18.5। জান্নাতুল ফেরদৌসি, 14। নাজবুল হাসান, 12। আমানুল্লাহ কাউসার, 5। ইউসুফ আলী, 82। পিতার নাম সাইদুল, 11.5। জাহাঙ্গীর আলম জাকির, রোল 11। 12 পাইছে। আব্দুল মমিন, ময়দান আলী পিতার নাম। তারপরে আব্দুল্লাহিল বাকি, 28.5। অনেক পেছে। এরপরে আরমান খান, সবুজ, 23। সজল, সজল আছে। ইউসুফ, 19.5। কেউ আর আছে? খাতা পানি এমন কেউ আছে? তোমার বাকিরা পরীক্ষা দেয় নাই? পরীক্ষায় এই যে পরীক্ষাগুলো নেওয়া হয় সাপ্তাহিক, মাসিক, এগুলো তো নাম্বার এন্ট্রি আছে, এগুলো ভিত্তি করে করে কিন্তু ব্যবহারিক মার্ক দেওয়া হবে। 200 ব্যবহারিক নাম্বার আছে। সর্বোপরি 500-র মধ্যে 450 পেলে হচ্ছে প্লাস, সেটা মাথায় রাখতে হবে। সেটার উপরই খেয়াল দিতে হবে, করতে হবে। আচ্ছা, আজকের অধ্যায় হচ্ছে এমএস অ্যাক্সেস।
কোনো সমস্যা? কি সমস্যা? ঠিক আছে, প্রশ্নটা রেজিস্টার ইয়া সঠিক নয় আছে, সঠিক হবে। 21 নম্বর। এটা না, 21 নম্বর। ডিআর এর পূর্ণরূপ ডাটা রেজিস্টার সঠিক নয়। উত্তর ইংলাস মিথ্যা। ঠিক আছে, তো সঠিক তো হবে। এখানে লেখা আছে ডিআর এর পূর্ণরূপ ডাটা রেজিস্টার সঠিক নয়, মানে এখানে ভুল লেখা আছে, তোমার মিথ্যা। সঠিক হলো এটা। ঠিক আছে। হম এগুলো ক্লাস শেষে, এখন আর এগুলো হাজির হবে না, ক্লাস শেষে করতে হবে। আর কি আছে কলম খেলা। পরীক্ষা পরীক্ষা খাতা 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 দিয়ে দিছি। এত লেটে কে? 18 বাজে, এত দেরি কে? তারপরে সমস্যা আছে, ব্যাপারে 24 হবে। ডিআর এর পূর্ণরূপ ডাটা রেজিস্টার সঠিক নয়। এটা অ্যান্সার এখানে দেওয়া আছে কি মিথ্যা, এটা সঠিক হবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা তো ইয়ে করছি ওই যে অ্যাপ্লিকেশনে তো এটা আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা তো এই দিছি বলতেছি মিথ্যা। ডিআর এর 15 ডাটা রেজিস্ট্রি, ঠিক আছে, কিন্তু এখানে লেখা আছে হলো সঠিক নয়, মানে মিথ্যা। তার সাথে সঠিক, এবং ও এখানে সঠিক হিসেবে লিখছে এই যে মিথ্যা, মানে যা লেখা আছে মিথ্যা। ডিআর এর 15 ডাটা রেজিস্টার সঠিক। ঠিক আছে, এটা এটা অত বুঝতে ভুল করছে আচ্ছা। ঠিক আছে, ওর প্রশ্ন বুঝতে ভুল করছে। যা হোক 21 নম্বরের এটা কিন্তু মানে এই প্রশ্ন মিথ্যা লেখা আছে, এখানে শেষে সবাই সত্য লিখছে। অবশ্যই ব্রাউজার নাম কত নম্বর? 30 নম্বর। 29, 30 নম্বর। হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স একটি ব্রাউজারের নাম নয়, মিথ্যা। উত্তর হলো মোজিলা ফায়ারফক্স একটি ব্রাউজার। ঠিক আছে, ওখানে লেখা আছে, প্রশ্ন করা আছে মোজিলা ফায়ারফক্স একটি ব্রাউজারের নাম নয়, তার মানে মিথ্যা। মিথ্যা। সত্য মোজিলা ফায়ারফক্স ব্রাউজার নাম। ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, এই যে প্রশ্ন একটু পেঁচায় দিছি, প্রশ্ন একটু বুঝতে একটু ঘোলাই তো। হ্যাঁ হ্যাঁ আমরা হম ঠিক আছে, এটা তো ভুল ভুল অ্যান্সার দিচ্ছে, আমাদের শেয়ার করবো না। সব সব ব্রাউজার ব্রাউজার। ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে 1 যোগ হবে 18 না, 29.5, 2 যোগ হয়। স্যার আমার একটা হম নাম্বার সাড়ে 25 টাকা।
30 না, ঠিক দিলাম। আরে 25 ঠিক আছে, একটু বুঝতে ভুল হয়েছে, ঠিক আছে, এই জন্যই মিসিং হয়ে গেছে। এখানে 30 নম্বরে লেখা আছে হচ্ছে মজিলা ফায়ারফক্স একটি ব্রাউজারের নাম নয়, এটা হবে কি ব্রাউজারের নাম, এখানে নয় মানে কি মিথ্যে রাখা আছে প্রশ্নটা। উত্তর হবে যে মজিলা ফায়ারফক্স একটি ব্রাউজারের নাম। এখানে 21 নম্বরে লেখা আছে হচ্ছে ডিআর এর পূর্ণরূপ ডাটা রেজিস্টার, সঠিক নয়, মানে কি আমি প্রশ্নটা মিথ্যা বানাই দিছি। তাহলে সঠিক হচ্ছে যে ডাটা রেজিস্টার, এটা সঠিক। হ্যাঁ, দুটাই তো বুঝতে ভুল করছে। এক এক প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। 30টা প্রশ্ন, 30 পূর্ণমান, এই যে লেখা আছে 30 পূর্ণমান সময় 30 মিনিট। দুইটা নাম্বার যোগ করে আনান। 10 15। স্টোরেজ ডিভাইসের নাম, এইচডি দিলে হবে, হার্ড ডিস্ক দিলে হবে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। ভুল হয়েছে, এইচডিডি হবে। আচ্ছা, এখন রাখেন, আমরা আলোচনায় আসছি। আসলে এই কথাটা শোনেন, সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা সাধারণ যেটা বুঝি সেটা হচ্ছে দুই প্রকার, একটা পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। কিন্তু কম্পিউটার সম্পর্কে যখন প্রশ্ন আসে তখন আমরা লিখে হচ্ছে 4 প্রকার। কম্পিউটার ক্ষেত্রে 4 প্রকার, কিন্তু আদৌ যদি হিসাব করা হয় তাহলে দুটোই সঠিক। যারা এগুলা সব সাইটে বোঝে, কম্পিউটার ক্ষেত্রে হচ্ছে 4 প্রকার। একে আছে কাটিতে গেলে হয়নি, ওই একই কথা, বাইনারি। 2 আছে দশমিক, তারপরে অক্টাল। এগুলো ক্লাস আছে আলাদা, হেক্সাডেসিমাল। এগুলো মোট 4 প্রকার। এজন্য আমরা সবসময় চার চার প্রকারকে অ্যালাউ করি, তবে 2 প্রকার লিখলে ভুল হবে তা কিন্তু না। এদিকে খেয়াল কর, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় এমএস অ্যাক্সেস। অ্যাক্সেস হচ্ছে একটা ডাটাবেস প্রোগ্রাম, যার কাজই হচ্ছে ডাটা এন্ট্রি করার পূর্বে একটা ফরম্যাট তৈরি করা হয়। সেই ফরম্যাটের কাজগুলো আমরা অ্যাক্সেসের মাধ্যমে করে থাকি। ডাটাবেস অ্যাপ্লিকেশন কি? আবিধানিক অর্থে ডাটা হচ্ছে তথ্য, বেস মানে ভিত্তি, অ্যাপ্লিকেশন হচ্ছে আবেদন। পারিভাষিক ভাবে যে সফটওয়্যারের মাধ্যমে তথ্য ভিত্তি ব্যবস্থাপনার কাজ করা হয় তাকে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এই ডাটাবেস এটা একটা বিশাল প্রোগ্রাম। এখানে এই অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটা আছে এর ভিতরে যে একটা অংশ ডাটাবেস অ্যাক্সেস, এখানে শুধু আমরা বেসিক বিষয়গুলো শেখাই, কিন্তু এই ডাটাবেস আলাদা একটা প্রোগ্রাম আছে, ট্রেড আছে। এরপরে হচ্ছে দুটি ডাটাবেস প্রোগ্রামের নাম লিখো। এক এমএস অ্যাক্সেস, এটা হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের বাইরে যেটা আছে সেটা হচ্ছে ফক্সপ্রো। প্রাইমারি কি কি? প্রাইমারি কি হচ্ছে যে এন্ট্রি বিটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয়। কিরকম? যখন আমরা অ্যাক্সেসের মাধ্যমে একটা ফরম্যাট তৈরি করি, কিরকম ফরম্যাট তৈরি করি?
সাপোজ 5,000 লোকে ডাটা এন্ট্রি করব, কারণ একটা লোকে ডাটা এন্ট্রি করতে গেলে তো অবশ্যই নাম লিখতে হয়। যেমন এক্সাম্পল করি, যেমন সিরিয়াল নাম্বার, তারপরে নেম, তারপরে ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, এরপরে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, তারপরে ভিলেজ, এরপরে থানা, পোস্ট অফিস ইত্যাদি অনেক কিছু থাকে। এইভাবে প্রত্যেক ব্যক্তি ডাটা এন্ট্রি করতে গেলে আগে আমাদেরকে ফরম্যাট তৈরি করে নিতে হয়, এরকম ফরম্যাট অ্যাক্সেসের মাধ্যমে। ফরম্যাট তৈরি করার সময় কিছু শর্ত আছে, কিছু বিষয় আছে যেগুলো ফলো করলে নেক্সট টাইমে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেমন এখানে কি দিচ্ছি, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার বলতে কি হবে, শুধু সংখ্যা হবে, 1 2 3 4 5 এরকম। এখানে আছে কি, নেম টেক্সট হবে, এরকম শুধু আমরা লিখবো ABCD এই ধরনের অক্ষরগুলো। এরকম যদি এখানে কি লেখা আছে, মোবাইল নাম্বার, এখানে কি হবে, শুধুমাত্র সংখ্যায় লিখবো। এরকম যদি আরো পরে থাকে, সাপোজ স্বাক্ষর এন্ট্রি করব, ওই ব্যক্তির ছবি অ্যাটাচ করব। এই যে ফর্মগুলো যখন তৈরি করা হয়, ওই সময় কোন কলামে আমি কি লিখব, কি অ্যাটাচ করব, সেটার উপর ভিত্তি করে ওই অপশনগুলো চয়েস করতে হয়। যেমন এখানে সিরিয়াল, তার মানে নাম্বার, সংখ্যা, অবশ্যই এখানে আমাকে সংখ্যা নাম্বার অপশন সিলেক্ট করতে হবে। দেখো এখানে টেক্সট 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 মানে যেগুলো ABCD অক্ষর আছে, টেক্সট জাতীয় লেখা জাতীয়। এরকম যখন আমি দিব হলো জন্ম তারিখ, তখন দিব হলো ডেট অফ বার্থ। আবার যখন দিব হচ্ছে স্বাক্ষর বা ছবি, তখন আছে অ্যাটাচ, এরকম। এইভাবে একটা পরিপূর্ণ ফরম্যাট তৈরি করার পরে সেটা সেভ দিয়ে কাজ শেষ করব, তারপরে ওটা ওপেন করে ডাটা এন্ট্রি শুরু করব। এইবারে ডাটা এন্ট্রি করতে গিয়ে এখানে আমি কি দিয়েছিলাম পূর্বে, নাম্বার, সংখ্যার জন্য। এখানে যদি আমি ভুল বশত সংখ্যা না লিখে যদি কোনো ব্যক্তির নাম লেখার চেষ্টা করি, ওই সময় একটা কমান্ড চলে আসবে। ওই মুহূর্তে কমান্ড চলে আসবে যে এই ঘরে যা লেখার শর্ত ছিল সেই হিসেবে আমি এন্ট্রি করতেছি না, আমি ভুল করতেছি। এই যে ভুলটা ধরিয়ে দেয়, যে তাকে বলা হয় প্রাইমারি কি। বোঝা গেছে কি? এরপর হচ্ছে 4 নাম্বার, ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়। ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ফিল্ড। ডাটাবেজের ক্ষেত্রে ফিল্ড, MS এক্সেল এর ক্ষেত্রে কি বলা হয়, সেল। 5 নম্বরে ডাটাবেজ অর্থ কি, তথ্য বিন্যাস, যেখানে তথ্যের সমারোহ থাকে। রেকর্ড কি, ফিল্ডের সমষ্টি, একাধিক ফিল্ডে যা লেখা হয় সবকিছু মিলে একটা রেকর্ড হয়। 7 নম্বরে ডাটাবেজের ফিল্ডের সমষ্টি কি বলা হয়, রেকর্ড বলা হয়, একই জিনিস। ডাটাবেজ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। ডাটাবেজ বিভিন্ন ভাবে সাজানো, ম্যানেজমেন্ট মানে কি, সাজিয়ে নেওয়া, চালিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া। 9 নম্বর আছে অ্যাক্সেস প্রোগ্রামে 10 জানুয়ারি কোন ধরনের ডাটা। যে ফরম্যাট গুলো তৈরি করতে যেগুলো অপশনের প্রয়োজন হয় সেগুলো এই মুহূর্তে চলে আসছে। যেমন অ্যাক্সেস প্রোগ্রামের 10 জানুয়ারি মানে একটা তারিখ, অবশ্যই এখানে আমাকে ডেট অবলিক টাইম সিলেক্ট করতে হয়। SQL এর পূর্ণরূপ কি, স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ডাটা কোয়েরি মানে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার করি। ম্যাক্রো কি, এক বা একাধিক অ্যাকশনের একটি সেট, অর্থাৎ একটা কমান্ড দিলে তার ফলাফল আসবে 4টা 5টা এরকম, একাধিক প্যাকেজ সিস্টেম। 12 নম্বর হচ্ছে ফরেন কি কাকে বলে। ফরেন হচ্ছে একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তাকে ফরেন কি বলা হয়। একাধিক টেবিল যখন থাকবে তখন যে টেবিলটাকে প্রাইমারি টেবিল হিসেবে গণ্য করা হয়, ওই টেবিলের কি যদি আর একটা টেবিলে ট্রান্সফার করা যায়, লেনদেন করা যায়, তখন ওটাকে বলা হয় ফরেন কি।
কিরকম? যেমন আমরা কোনো প্রতিষ্ঠানের অ্যাডমিশনের ক্ষেত্রে তখন একজন স্টুডেন্ট ডাটা এন্ট্রি করা হয়, তখন ডাটা এন্ট্রি শেষে চাইলে রেজাল্ট দেওয়া হয়, তার প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার এন্ট্রি করা হয়। ওই ক্ষেত্রে যদি বলা হয় যে আমি চাই সার্টিফিকেট, একই ডাটা এন্ট্রি করা আছে, তাহলে সার্টিফিকেট চলে আসবে, সার্টিফিকেট আকারে চলে আসবে। যদি বলা হয় যে আমি চাই হচ্ছে মার্কশিট হিসেবে, সেটাও পাওয়া যাবে। যদি বলা হয় এটা এটা একটা আইডি কার্ড তৈরি করবে, সেটাও হবে। এই যে একটা জায়গায় এন্ট্রি করা হয়েছে, তিনটে ভাগে ভাগ হয়ে গেছে, এখানে ফরেন কির সম্পর্ক আছে। মুদ্রা কোন ধরনের ডাটা? কারেন্সি। কারেন্সি বলতে আমরা মুদ্রা, যেমন এরকম যদি টাকার অপশন থাকতো তাহলে সেখানে আমরা কারেন্সি অপশন ব্যবহার করতাম। জন্ম তারিখ কোন ধরনের ডাটা? টাইম অবলিক ডেট। নাম্বার কোন ধরনের ডাটা? সংখ্যা বা নাম্বার। যখন আমরা সংখ্যা লিখবো তখন আমরা এই নাম্বারটা দিয়ে দেব। 16 নাম্বার হচ্ছে নাম কোন ধরনের ডাটা? টেক্সট। যখন আমরা কোনো ব্যক্তির নাম বা এই ধরনের কোনো কিছু লিখবো তখন তখন হচ্ছে টেক্সট দিয়ে দেব। ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমস্যা কি বলা হয়? মডিউলস বলা হয়। ডিবিএমএস কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা পূর্ণরূপ। টেবিল কি? কতগুলো সম্পর্কযুক্ত রেকর্ড মিলে যে টেবিল তৈরি হয় সেটা হচ্ছে টেবিল। ডাটাবেস কি? শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপরে ব্যাপক তথ্য সমাবেশ, পরস্পর সম্পর্কযুক্তকে বলা হয় ডাটাবেস। 21 নম্বরে প্রাইমারি কি বলতে কি বোঝায়? প্রাইমারি কি এমন একটি কি যা এককভাবে শনাক্ত হবে। কোন টেবিলের কোন ফিল্ডে প্রাইমারি সেট করলে ডাটা এন্ট্রি এর সময় কোনো ফিল্ড ফাঁকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না, এবং ফিল্ডে সকল কোনো কিছুই লেখা যাবে না। যেটা বললাম একটু আগে, যে আমি গ্যাপ রেখলে অন্য একটা সেলে অন্য একটা কলামে যাব, সেটাও হবে না। যদি ভুল লেখি সেটাও কারেক্ট হবে না, সেটাও কমান্ড দিয়ে দিবে। 22 নম্বরে কুয়েরি ভাষা কত প্রকার ও কি কি? কুয়েরি ভাষা হচ্ছে 3 প্রকার: কুয়েরি ল্যাঙ্গুয়েজ, কুয়েরি বাই এক্সাম্পল, স্ট্রাকচারাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ। 3টে ওয়েতে আমরা কুয়েরি করতে পারি। রেকর্ড কি? এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। কোনো ডাটাবেজের সম্পূর্ণ একটি কলাম বা সারি রেকর্ড হিসেবে বিবেচনা করা যায়। ফাইল কি? পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় একটি ফাইল। কম্পিউটারের মেমোরিতে বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করে রাখা হয় ফাইলে। কি কয় প্রকার ও কি কি? কি হচ্ছে তিন তিন প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি। ডাটা সংরক্ষিত হয় কোথায়? টেবিলে। ডাটাবেস গঠিত হয় কতগুলো কি নিয়ে? ফিল্ড নিয়ে। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়? 32টি। অর্থাৎ যখন আমরা এখানে ফরম্যাট তৈরি করি, এখানে কিন্তু যদি কোনো কিছু লিখি সর্বোচ্চ 32টি ক্যারেক্টার লেখা যাবে, আর বেশি লেখা যায় না। ওই ক্ষেত্রে কিন্তু ফরম্যাট তৈরি করার ক্ষেত্রে, নেক্সট টাইমে না, যখন আমরা ডাটা এন্ট্রি করবো তো তখন কিন্তু না। রিলেশন বা ডাটা রিলেশন কি? দুই বা ততোধিক ডাটা টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করাকে রিলেশন বলে। রিলেশন কত প্রকার ও কি কি? রিলেশন হচ্ছে মোট 4 প্রকার: ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। যেটা একটু আগে বললাম যে ডাটা এন্ট্রি করার পর কিন্তু আমরা মার্কশিট, সার্টিফিকেট, প্রশ্নপত্র, আইডি কার্ড ইত্যাদি পাই, এরকম একটা সম্পর্ক আছে। প্রাইমারি কি কি? প্রত্যেক ডাটা টেবিলে একটি স্বতন্ত্র ফিল্ড থাকে যা ইউনিক, তাকেই প্রাইমারি কি বলা হয়। কুয়েরি কত প্রকার ও কি কি? মাইক্রোসফট এক্সেসে 6 প্রকার কুয়েরি আছে।
যেমন একে আছে সিলেক্ট কোয়েরি, ক্রসস্টাফ কোয়েরি, মেক টেবিল কোয়েরি, আপডেট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি। 33 নম্বর ফর্ম কি? একটি বিশাল ডাটাবেস থেকে উপাত্ত প্রদর্শনের জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করা হয়, তাকে ফর্ম বলে। ম্যাক্রো কাকে বলে? ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, ক্ষুদ্র, ছোট। অনেক কাজকে যে পদ্ধতিতে সংক্ষিপ্তভাবে আদান প্রদান করা যায় তাই হলো ম্যাক্রো পদ্ধতি বা ম্যাক্রো। মানে এক বা একাধিক একটা সেট, একটা কমান্ড দিলে যেখানে কমান্ডের পরিপ্রেক্ষিতে একাধিক ফলাফল পাওয়া যায়। কোয়েরি কি? ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা। 36 নাম্বার আসছে হচ্ছে ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন অবজেক্ট ব্যবহার করা হয়? OLE। আপডেট হয়েছে, অ্যাটাচ অপশন এখন আসছে মনে হয়। তো OLE, অ্যাটাচ এগুলি একই কাজ অপশন গুলো। অক্ষর জাতীয় কোনো কিছু লিখতে তার ডাটার ধরন হবে টেক্সট। বিভিন্ন দেশের মুদ্রা লিখতে তার ডাটার ধরন হবে কারেন্সি। সময় জাতীয় কোনো কিছু লিখতে তার ডাটার ধরন হবে হচ্ছে ডেট অবলিক টাইম। কোনো তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট ধরনের সংযুক্ত করাকে কি বলে? হাইপারলিংক। একটার সাথে আরেকটা, যেমন এই ফর্মের সাথে আমরা ওয়েবসাইটে কোনো লিঙ্ক অ্যাডজাস্ট করতে পারি, ওই ফরম্যাটে ওই লিঙ্ক ক্লিক করলে বা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যায়। মাইক্রোসফট ডাটাবেজে 3টি কোয়েরির নাম: সিলেক্ট কোয়েরি, ক্রসস্টাফ কোয়েরি, MQL কোয়েরি। এ হচ্ছে অ্যাক্সেসের মোটামুটি আলোচনা। নেক্সট টাইমে অধ্যায় 6 নিয়ে সংখ্যা পদ্ধতি আলোচনা করব। পড়া দেওয়া ছিল হচ্ছে 1 থেকে 35 পর্যন্ত। কত নম্বর পেজ? 9 আছে। এখান থেকে পড়া দেওয়া আছে 1 থেকে 35 পর্যন্ত। সবাই তো পড়ছে না? এখানে পড়তে গিয়ে কি কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা নাই? তোমাদের কি সমস্যা আছে বলো, অন্য কি আছে তারা সেটা বুঝবে। দিয়ে পড়া ধরবো। এখানে অপশন দেওয়া আছে, আমি কিন্তু কোনো অপশন দেবো না, আমি সরাসরি কোশ্চেন করবো। সব শিট বন্ধ।
মেয়েদের পিছন থেকে শুরু আজকে। প্রশ্ন হচ্ছে, রেকর্ড কি? এই সব শিখতে বন্ধ, পিছনে কিন্তু সাপোর্ট দেওয়া যাবে না। রেকর্ড কি জানা আছে? পড়ছিল, ভুলে গেছে। কখন তো বলবো না, তাকে বলে দিচ্ছি। না না, অপশন বললে পারে ওই 20% পড়া হয়েছে। ঠিক আছে, অপশন বলে তো অর্ধেক পুরা করে দিলাম। এটা তো হবে না। এটা তো এতক্ষণ পর অনেকেই বলছে, পরে উত্তর পাওয়া গেছে। এটা তো আসলে আশানুরূপ অ্যান্সার না। দেখে আর একটা বলি, ডাটা বেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? উত্তর আগেটার ভিতরে পাওয়া গেছে। ঠিক আছে, ডাটা বেজের এক্সেল এর ক্ষেত্রে সেল, আর অ্যাক্সেস এর ক্ষেত্রে ফিল্ড। পড়া খুব দুর্বল, এজন্য অ্যান্সার আসতেছে না। এরপরে নেক্সট কে আছে সিরিয়াল? ফাইল রাখা হয় কোথায়? ফাইল কোথায় রাখা যায়? না, ফিল্ডে ফাইল দেওয়া যাবে, ফিল্ডে লেখা যাবে। কোনো কিছু লেখার পরে সেভ দিলে ওটা ফাইল হয়ে যায়। তো সেটা কোথায় রাখা যায়? বুঝতেছে না? আন্ডুর কাজ কি? উত্তর দেখ এটা। হ্যাঁ, এটা বুঝতে খুব কষ্ট হচ্ছে আমার। ঠিক, কি উত্তর দেয়? বাতিল করা কাজ। হ্যাঁ, বাতিল করা কাজ, ডিলিট করা কাজ, এটাকে ফিরিয়ে আনাই হচ্ছে আনডু। আর এর আগে কি প্রশ্ন করছিলাম? ফাইল কোথায় রাখা হয়? যখন কোনো কিছু সেভ দেওয়া হয়, কোনো কিছু লেখার পরে সেভ দেওয়া হয়, তখন সেটা ফাইল হয়ে যায়। সেটাকে আমরা কোনো কোনো ফোল্ডারে রাখি। ঠিক আছে, তখন ওরা আমরা কোনো না কোনো ফোল্ডার রাখি। সেই ফোল্ডারটা আমরা ডেস্কটপে তৈরি করতে পারি, সেই ফোল্ডারটা আমরা কোনো ড্রাইভে তৈরি করতে পারি। যেখানে আমার সুবিধা হয় সেখানে ফোল্ডার তৈরি করে সেখানে ফাইলটা রেখে দেই। তার মানে ফাইল আমরা কোথায় রাখি? ফোল্ডারে রাখি। ঠিক আছে, আচ্ছা এরপরে কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয়? হ্যাঁ, হ্যাঁ, সেল। ঠিক আছে, তারপরে ওয়ার্কশিট কি? ওয়ার্কশিট কি? এক ওয়ার্কশিট এভাবে কি ঢিল মারলে কি কাজ হবে? ঠিক আছে, ওয়ার্কশিট মানে কাজ করি কোথায়? বহু ঘর বিশিষ্ট হিসাবের ছকই হচ্ছে ওয়ার্কশিট। সেটা হচ্ছে এক্সেলে। আচ্ছা, এবার ধরে আর একটা প্রশ্ন। এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে, এমএস এক্সেলে
XP অথবা 2003 ভার্সনের কলাম কয়টি? কলাম, এক্সেল এর কলাম কয়টি? অফিস প্রোগ্রাম কিন্তু XP অথবা 2003-এ। আবার কয় 3000 হচ্ছে, প্রশ্ন উত্তর দেবে না? অপশন তো দেবো না, অপশন কেন এখন দেবো? এবার হচ্ছে 256টি। এগুলো তো খুবই কমন প্রশ্ন। কম্পিউটার জনক কে? চার্লস ব্যাবেজ। এরপরে মাইক্রোসফট অ্যাক্সেস এর বর্ধিত নাম? অ্যাক্সেস ডট MDB, এটা হচ্ছে অ্যাক্সেস এর বর্ধিত বা এক্সটেনশন। আচ্ছা ঠিক আছে, তারপরে এক্সেল এর ক্ষেত্রে কি? মাইক্রোসফট এক্সেল এর বর্ধিত নাম কি? ডট এক্স, হ্যাঁ LXX। এরপরে নতুন ও কদিন আগে ভর্তি হয়েছে, কোনো শীট মিট নেই। এরপরে হচ্ছে MS পাওয়ার পয়েন্টে কয়টা মেনু আছে? 8টি। ঠিক আছে, শেষ থেকে ছেলেদের। সাধারণত স্লাইড বলা হয় কাকে? হুম, মাথা না করতেছে, পড়ে নাই? জি না, না পড়লে চলবে? স্লাইড ডুপ্লিকেট বলতে কি বোঝায়? স্লাইড ডুপ্লিকেট বলতে কি বোঝায়? স্লাইডের প্রভোগ 2 নম্বরই করা, কপি করা। ঠিক আছে, আচ্ছা তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলে বর্ধিত নাম? এক কথা কম, বর্ধিত নাম অনেক দূরে আছে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলো থাকবে একটা। আর যদি না পারে তাহলে 1 নম্বর মাইনাস। আর 1 নম্বর মাইনাস মানে A+ থেকে বঞ্চিত। মনে নাই? বাট পরেই নাই, পড়ছিল। তাতে কি সমস্যা কি? আইসি না, তাতে এত সমস্যা কি? পুরো 7 দিন চলে গেছে, কারো জিজ্ঞেস করলে তো উত্তর পাওয়া যেত যে কি কি পড়া দেওয়া ছিল, কি কি পড়াইছে, ছিল না? এছাড়া আজকে কি ক্লাস নেওয়া হয়েছে এগুলো তো সব তুমি করে রেকর্ড সব দিয়ে দেই, গ্রুপে থাকে, ইউটিউবে থাকে, সেখান থেকে দেখা যাবে। এ কথা বললে হবে যে আসি নাই? বাড়ি পর্যন্ত ফোন দিয়ে বলতে হবে, আর এভাবে হার্ডলি না নিলে চলবে না। এমএস এমএস ওয়ার্ড, ওয়ার্ডের ক্ষেত্রে